নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি জয়ন্তী। আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া চিলি মাশরুম। এটা খেতে খুবই সুস্বাদু হয়, নিরামিষ যে কোনো দিনে বানানো যেতে পারে। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো এবং তোমরা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখো, খুব খেতে টেস্টফুল হয় এটা। তো প্রথমে আমি এখানে 200 গ্রাম মতো মাশরুম নিয়ে নিয়েছি এবং সেটাকে হাফ হাফ পিস করে কেটে নিয়েছি। এরপর এর সঙ্গে আমি দেব ক্যাপসিকাম। তো আমি এখানে 1.5 খানা ক্যাপসিকাম ইউজ করব। 1.5 ক্যাপসিকাম এখানে আমি 4 চৌকো করে কেটে নিয়েছি এবং মাঝারি সাইজের 2টো টমেটো আমি কেটে নিলাম। সবজিগুলো আমার কাটা হয়ে গেছে, আর ঝালটা অপশনাল, যে যেমন খাবে। তো আমি এখানে 4টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এরপর মাশরুমগুলোকে আমি অল্প নুন দিয়ে একটু মেখে রাখবো কিছুক্ষণের জন্য। তো ততক্ষণ আমি এর ব্যাটারটা তৈরি করে নেব, যার জন্য আমি নেব 4 চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ছোট চামচের হাফ চামচ নুন, খুব সামান্য পরিমাণ নুন, আর হাফ চা চামচ চিনি এবং 1 চুটকি বা 1 চিমটি হিং দিলাম। এবার এগুলোকে প্রথমে ভালো করে একটু আমি মিশিয়ে নেব। এবার মেশানো হয়ে গেলে প্রথমে আমি মাশরুমগুলো এর সাথে মাখিয়ে নেবো মাশরুমটা এতে, কারণ মাশরুমতে থেকে জল বেরোয় অনেক। তো প্রথমে আমি এটাকে শুকনো অবস্থাতেই মাখিয়ে দেখে নেব যে কতটা জল অ্যাড করব। মাখানো হয়ে গেছে। এরপর আমি সামান্য পরিমাণ জল দিয়ে জাস্ট এটাকে কোট করা যাবে সেরকম আমি জলটা নেব। সামান্য একটু একটু করে জল দিয়ে দেখব। ঠিক কোট হয়ে যাবে কর্নফ্লাওয়ারটা ভালো করে, ঠিক সেইটুকুই আমি জল দেব। হয়ে গেছে বন্ধুরা, এতটা পরিমাণ জল দিলেই আমার হয়ে যাবে। এরপর এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এরপর আমি একটা কড়াই, ফ্রাইং প্যানে আমি এটা ভাজছি। তো ফ্রাইং প্যানটা গরম করে নিয়েছি এবং এতে 2 রকম তেলে আমি মিক্স করে এটা ভাজবো। সর্ষের তেল দিয়েছি আর কিছুটা আমি সাদা তেল দিলাম। এরপর আমার তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এক এক করে মাশরুমটা দিয়ে, এটা অনেক বেশি তেল দিয়ে ডিপ ফ্রাই করে ভাজা যেত, কিন্তু আমি কম তেলের মধ্যেই করার চেষ্টা করি সব সময় রান্না। তো এটা আমি দিয়ে দেবো মাশরুমগুলো। বন্ধুরা, যেহেতু ব্যাটারটার মধ্যে আদা আছে তো ছেটকাবে, সেজন্য এটাকে আমি দেওয়ার পরে ঢেকে দিয়েছিলাম এবং উল্টিয়ে আবার ঢাকা দিয়ে দেব এবং খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। হয়ে গেছে, 2 পিঠই আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি এটাকে তুলে নেব। এইভাবে আমি বাকি মাশরুমগুলোকেও ভেজে নেব এবং আমার খুব সামান্য পরিমাণ ব্যাটার বেড়েছে দেখতে পেলে বন্ধুরা। সবগুলোই আমি ভেজে নিয়েছি, খুব সুন্দর কালার হয়েছে। এরপর আমি ওই তেলেই, তেল আর যোগ করব না, ওই তেলেই আমি ক্যাপসিকামগুলো প্রথমে একটু নেড়ে নেব। এবার ক্যাপসিকাম না সবসময় হিটটা বেশি দিয়ে ফুল ফ্লেমে ভাজতে হয়। 2 মিনিটের মতন, 2 থেকে 3 মিনিট ম্যাক্সিমাম ক্যাপসিকাম কুক করলেই হয়ে যায়। তো এটাকে ওই ফুল ফ্লেমে একটু টস করে নিলেই এটা একদম রেস্টুরেন্টের মতো ফ্লেভার আসে ক্যাপসিকামে, একটু স্মোকি ফ্লেভার হয় এবং খুব ভালো হয় খেতে। তো এবার সামান্য পরিমাণ একটু তেল নিয়েছি, এবার গ্রেভিটা বানাবার জন্য সামান্য পরিমাণ তেল নিয়েছি
আর ওতে অল্প একটু জিরে আর শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছি। ওটা জিরেটা ভালো গন্ধ বেরোলে আমি এর সঙ্গে যোগ করে দেব টমেটো এবং কাঁচা লঙ্কাটা। এরপর টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় এর জন্য সামান্য পরিমাণ নুন দিলাম। বন্ধুরা, অলরেডি মাশরুমে আমি নুন যোগ করেছিলাম, ব্যাটারেও নুন ছিল, সেই জন্য নুনটা ভেবেচিন্তে দিতে হবে, অল্পই দিলাম। এর সঙ্গে আমি 1 চামচ ডেসিকেটেড কোকোনাট দিলাম, যাতে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর ওটা যখন কোকোনাটটা ভাজার গন্ধ বেরোবে সুন্দর, তারপরে আমি এতে যোগ করব একে একে মশলাগুলো। গ্রেভি বানানোর জন্য যে মশলাগুলো দেব তার মধ্যে হলো 1/2 চা চামচ আদা, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার অল্প জল দিয়ে এটাকে আমি ভালো করে কষাতে থাকবো এবং 1 চা চামচ আমি এর সাথে চিনি দেব। বন্ধুরা, মশলাটা ভালো করে যখন কষানো হয়ে যাবে, একটু তেল ছাড়া ভাব হবে, তখন আমি এতে গরম জল যোগ করব। কষানো মশলার সঙ্গে বন্ধুরা যদি আমরা ঠান্ডা জল দিই তার থেকে বেটার হয় অনেক সময় গরম জলটা দিলে, টেস্টটা খুব ভালো হয়। এবার আমার যেটুকু ব্যাটার হালকা লেগেছিল সেটা আমি জল দিয়ে একটু মিশিয়ে ওর সাথে দিয়ে দিলাম। বন্ধুরা, একটু নুন মিষ্টিটা চেক করে নেব, ঠিকঠাক হয়েছে। আমার ফ্যামিলিতে যেমন নুন মিষ্টি খায় সেই অনুপাতে ঠিকঠাক হয়েছে। তোমরা দেখে নিও নিজেদের মতন করে, যে যেমন পছন্দ করবে। এরপরে আমি সব কিছু ঠিকঠাক আছে, এবার আমি এটা মাশরুম আর ক্যাপসিকাম মিশিয়ে ঢেকে দিলাম। এটা 10 মিনিট কুক হতে দেব। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এবং আমি এটা নামিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছিল। বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। তোমরাও একদিন বানিয়ে খেও, খুব ভালো লাগবে।